তো দেখো বন্ধুরা, কত কম সময়ের মধ্যে কিন্তু জিনিসপত্রগুলো আমি পরিষ্কার করে ফেললাম। একদম অল্প উপকরণে, মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো পূজার বাসনপত্র, মানে পিতল কাঁসার বাসনপত্র পরিষ্কার। তো আমরা যেহেতু বাড়িতে নিত্যদিন পূজা করে থাকি, আর কিংবা অন্যান্য বড় অনেক পূজা হয় যখন আমাদের পিতল কাঁসার জিনিসপত্র লাগে, কিংবা আমাদের নিত্যদিনের পিতল কাঁসা লাগে, তো সেইগুলো কিন্তু আমরা সময়ের অভাবে সবসময় পরিষ্কার করে উঠতে পারি না। আর যদি পরিষ্কার না করে উঠতে পারি তাহলে কিন্তু সেই জিনিসটা দেখতে একটুও ভালো লাগে না, কারণ কয়েকটা দিন ব্যবহার করার পরেই কিন্তু পিতল কাঁসা আস্তে আস্তে কালো হতে থাকে, আর তখন কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগে। তো সেই জন্য খুব সহজে কিভাবে আমরা পিতল কাঁসা পরিষ্কার করব, একদম কোনো রকম ঘষা মাজার ঝামেলা ছাড়াই, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য কি কি উপকরণ নিয়েছি, আর এখানে নিয়েছি আমি আটা। এটা যে রুটি বানানো হয় বাড়িতে সেই আটা, একদম প্লেন গমের আটা কিন্তু এখানে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি লবণ, যে লবণ আমরা খাবারে ব্যবহার করি বা আমরা রান্না ব্যবহার করি সেই লবণ কিন্তু এখানে নিয়েছি। আর নিয়েছি আমি লেবু। তো লেবুটা এরকম চাকা করে ভালি করে নিয়েছি, না হলে অসুবিধা হবে। আমি যেভাবে পরিষ্কার করা দেখাবো তো তাতে কিন্তু অসুবিধা হবে, সেই জন্য এরকমভাবে চাকা করে করে আমি লেবুটা নিয়েছি। তো অনেকে কিন্তু তেঁতুল দিয়ে পরিষ্কার করে, কিন্তু তেঁতুল দিয়ে পরিষ্কার করলে অনেকটা সময় লাগে। তো কোনো রকম ঘষা মাজার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি তোমাদের পরিষ্কার করে দেখাবো। তো দেখো বন্ধুরা, এইটা হচ্ছে একটা তামার ঘটি। তো একদম কিন্তু কালো হয়ে আছে ঘটিটা। তো এরকম কিন্তু হয়ে যায়, কয়েকদিন ব্যবহার না করলেই কিন্তু ঠিক এরকম হয়ে যায়। আর এখানে আছে একটা আমের পল্লব, সেটাও কিন্তু একই রকম অবস্থা। আর একটা প্রদীপ, সেটাও কিন্তু প্রচুর খারাপ অবস্থা, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে, তো এইগুলো কিন্তু খুব সহজে একদম ঘষা মাজার ঝামেলা ছাড়াই কিন্তু পরিষ্কার করে দেখাবো। আর একটা ঘন্টা, গামলিতে আমি জল নিয়েছি, প্লেন জল, এটা হচ্ছে নর্মাল ঠান্ডা জল। তো জল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। এটা এখন এই সাইডে আমি রেখে দিলাম। আর এই যে এক চাকা করে লেবু নিচ্ছি, আর এরকমভাবে ঠিক লবণটা নেব, লেবুর সঙ্গে এরকম লবণ নেব। এবার আমি বাসনগুলো একে একে মেজে নেব। আর তোমাদের কাছে যদি লেবু না থাকে, তো আমার মনে হয় সবার বাড়িতে লেবু কম বেশি করে থাকে। তো লেবু যদি একান্তই না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে খাওয়ার সোডা ব্যবহার করতে পারো সার্ফের গুঁড়োর সঙ্গে মিশিয়ে। তো খাবার সোডা আর সার্ফের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিলে কিন্তু লেবুর মতো কাজ করবে, তো সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো এরকমভাবে সমস্ত বাসনগুলোই কিন্তু আমি মেখে নেব। নিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দেব না, এভাবে রেখে দেব। আর দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু ঘষা মাজা আমি করছি না। তোমরা হয়তো আমাকে ভাবছো যে আমি খুব রানিং করছি, কিন্তু সেটা কিন্তু নয়। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, না হলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। সেই জন্য মনে হচ্ছে যে আমি খুব কষ্ট করছি, কিন্তু আদৌ নয়। আমি আলতো হাতে যেভাবে লাগিয়ে দিতে হয় তো সেম সেভাবেই কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এখানে তোমরা পূজার সমস্ত বাসন কোসন বা বাড়িতে যদি তোমরা পিতলের বা কাঁসার জিনিসপত্র ব্যবহার করো, সমস্ত উপকরণগুলো, সমস্ত জিনিসগুলো কিন্তু এভাবেই তোমরা ঘষে মেজে নিতে পারো। তো দেখো সব লাগিয়ে দিয়েছি, দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি আটার যে জলটা তৈরি করে রেখেছি সেই জলের মধ্যে কিন্তু এগুলো ডুবিয়ে দেবো। দেখো সবগুলো কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এরকমভাবে নেড়ে চেড়ে ধুয়ে নেব, কারণ লেবুর আর লবণের যে একটা মিশ্রণ তৈরি হয়েছে তার জন্য কিন্তু এটা কালো হয়ে যেতে পারে। তো কালো কিন্তু একদমই হবে না যদি এরকমভাবে তোমরা আটার জলের সঙ্গে মিশিয়ে নাও, তাহলে কিন্তু একটুও কালো হবে না, একদম সাদা চকচকে করবে, যেমন কাঁসা বা পিতলের জিনিসপত্র হয় তো ঠিক সেরকমই কিন্তু হবে। দেখো খুব ভালো করে কিন্তু আমি ডুবিয়ে উল্টে পাল্টে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে করে লেবু আর লবণের যে মিশ্রণটা লেগে আছে সেটা যেন পরিষ্কার হয়ে যায়। তো সেভাবেই কিন্তু আমি পরিষ্কারটা করে নিচ্ছি। তো তোমরা কিন্তু এই একদম সহজ উপায়ে কিন্তু তোমরা প্রচুর বাসনপত্র একসঙ্গে মেজে ফেলতে পারো বা ধুয়ে ফেলতে পারো।
একদম দোকানের মতো কিন্তু নতুনের মতো চকচক করবে তোমাদের বাসনপত্রগুলো। দেখো আটার জল থেকে তুলে এবার আমি নর্মাল জলে কিন্তু ধুয়ে নেব। তো সব বাসনগুলো কিন্তু আমি নর্মাল জলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন কোনো রকম আটা বা লেবু লেগে না থাকে। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এক এক করে, এবার সব আমি মুছে নেব। এরকম একটা শুকনো সুতি কাপড় দিয়ে কিন্তু আমি সব মুছে নিচ্ছি, তাহলে করে বাসনের গায়ে যে জলটা লেগে যাচ্ছে সেই জলটা যেন কোনো রকম কালো ভাব না নিয়ে আসে। তার জন্য কিন্তু এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু আমি মুছে নিচ্ছি। আর সমস্ত বাসনপত্র আমরা নিজেরা যে স্টিলের বাসনগুলো ব্যবহার করি সেগুলোও যদি এরকমভাবে মুছে নেওয়া যায়, তাহলে বাসনপত্র কিন্তু দেখতে অন্য রকম লাগে, একটা চকচকে ভাব চলে আসে। কিন্তু আমরা জল সমেত রেখে দিই বলে আমাদের বাসনগুলো কিন্তু কালো কালো হয়ে যায়। দেখো সমস্ত বাসনগুলো আমার একে একে মোছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে কতটা চকচক করছে। তো বন্ধুরা দেখো কত সহজেই কিন্তু পরিষ্কার করে ফেললাম। কাঁসার বা পিতলের জিনিসগুলো একদম কিন্তু চকচক করছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। একদম কিন্তু চকচক করছে, কালো হয়েছিল। এভাবে যদি আমরা দীর্ঘদিন জিনিসপত্র ব্যবহার না করি তাহলে কিন্তু কালো হয়েই থাকে। তো দেখো একদম কিন্তু চকচক করছে। তো এভাবে কিন্তু সব কিছু মুছে নিলাম, কারণ মুছে যদি না নিই তাহলে যে জলটা থেকে যাবে এর গায়ে, তার ফলে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আবারও একই রকম কালো হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু সুন্দর করে মুছে নিলাম এটা আমি। আর এইটা মুছে যদি রৌদ্রে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয় জিনিস। তো দেখলে যে আগে কীরকম ছিল আর এখন কীরকম, শুধুমাত্র এই দুটো জিনিস ব্যবহার করেই কিন্তু এতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করতে ভুলো না।